গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর আপু ভালো আছি। আজকে বুধবার। তা কীরকম আছেন সবাই? গরমে ভালো আছে তো? কলকাতায় এখন বৃষ্টি হচ্ছে। এই একটু আগেই বৃষ্টি শুরু হলো। তো বৃষ্টি হলেও যে খুব একটা ঠান্ডা হচ্ছে তা না। আমার ঘরে তো সারাদিনই এসি চলছে, 24 ঘন্টা। মানে প্রায় এসির বিল দিতে দিতে আমার শেষ হয়ে যাচ্ছে। কিছু করার নেই, এত গরমে থাকা যাচ্ছে না। তা যাই হোক, এগুলো ছাড়া যেটা আজকে আমি ভাবলাম একটু আপনাদের সঙ্গে একটু গল্প করি। আজকে আমার গল্পটা একটু পুরোনো দিন থেকে একটু টেনে আনলাম। যারা আমাকে চেনে, আমার স্টুডেন্টরা, তারা জানবে যে আমি আগে যখন আমি ইয়ে করতাম, মানে আমি কখনো সেন্টার ম্যানেজার ছিলাম, কখনো বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ছিলাম, বিভিন্ন জায়গায় ফ্যাকাল্টি হিসেবেও কাজ করেছি। আমার 2002 থেকে বলবো, 2002 থেকে 2022 অবধি আমি লাগাতার অফিসে ছিলাম, মানে বিভিন্ন জায়গায় আমি কাজ করেছি। একটা ইনস্টিটিউটে কাজ করেছি বা এরকম করিনি, আমি বিভিন্ন জায়গায় কাজ করেছি। বাট আমি একটা জিনিস বলছি, আমি অনেক সময় পার্সোনালিটি ডেভেলপমেন্ট ক্লাসও নিতাম। তো পার্সোনালিটি ডেভেলপমেন্ট ক্লাসে সবাই আমাকে ভাবতো যে শর্মিষ্ঠা ম্যাম মানে হচ্ছে, মানে যারা দেখেছে তারা জানি যে সবসময় সেমি ফর্মাল ড্রেসে থাকতো, করতো, কথা বলতো, শেখাতাম কীভাবে ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউ ক্র্যাক করতে হবে। ইন্টারভিউ ক্র্যাক করাটা খুব বি ইয়োর সেলফ কনফিডেন্ট থাকতে হবে। এটা ভেবো না, বুঝে যেও না। এটা আমার বাবা শিখিয়েছিল, এটা আমার মধ্যেও এসে গিয়েছিল যে যখন ইন্টারভিউ দিতে যাবে তখন এটা ভাববে না যে ওটা ক্র্যাক করতে পারবো কি না। আজকে যদি ইন্টারভিউটা ক্র্যাক না করি, না পাই, তাহলে আমার চাকরি হবে না। হয়তো ওখানে চাকরি ছিল না তোমার, তাহলে অন্য কোথাও হবে। তো সেই জিনিসটা আমি আমার স্টুডেন্টদের মধ্যে আনিয়েছিলাম, সবসময় আনাতাম, যাতে ওরাও ওই কনফিডেন্সটা পায় যেটা আমার মধ্যে এসেছিলো। তাই জন্য আমার কাছে কোনো ব্যাপার ছিল না, আমি যে কোনো ইন্টারভিউতে যেতাম, ইন্টারভিউ ক্র্যাক এমনি হয়ে যেত। এবার তারপরে আমি ভাবতাম যে কোনটা নেব কি কোনটা নেব না। এটা এখনও আমার মধ্যে আছে। যাই হোক, এখন তো আমি ইন্টারভিউ ক্র্যাক করার দরকার নেই আমি আর, কারণ আপু আছে, ও বাড়িতে যা ইন্টারভিউ ক্র্যাক করছে, আর ওটার জন্য দরকার নেই। আমি যেটা বলতে চাইছিলাম যে আমি মেয়েদের জন্য একটা জিনিস বলতে চাইছি, স্পেশালি মেয়েরা, যে যখন মেয়েরা জন্মায় তখন থেকে তার বাবা মা ভাবে এর বিয়ে দিতে হবে, এই দিতে হবে, মেয়েকে ওইভাবে শেখাও, ওই শেখাও। আমি মেয়েদের জন্য একটা জিনিস আমি বলছি, এটা হয়তো পার্সোনালিটি ডেভেলপমেন্ট ক্লাসের মতোই আমি বলবো, যে একটা জিনিস আমার মনে হয় যে মেয়েদের এইভাবে শেখানো উচিত না যে তোমাকে বিয়েই করতে হবে। এই জিনিসটা খুব খারাপ জিনিস, যেটা আমাদের ইন্ডিয়ান, মানে বেশিরভাগ এশিয়ান কান্ট্রিজ মধ্যেই আছে, যে মেয়ে হয়েছে তোমাকে তো বিয়ে করতে হবে। বিয়ে না করলে কি হয়েছে? বিয়ে না করলে তুমি দাঁড়াতে পারবে না? দাঁড়াতে পারবে, অবভিয়াসলি দাঁড়াতে পারবে। তুমি নিজের পায়ে দাঁড়াও, আগে নিজে দেখো। সেটাই, তুমি যেটা, তুমি আগে নিজে হও। তুমি নিজে পড়াশুনো করো, নিজের পায়ে দাঁড়াও, নিজে সেলফ রেসপেক্টটা মনে রাখবে। তোমার মা বাবা তোমাকে বড় করছে, ওইটা আগে মনে রাখবে। কাকে বিয়ে করছো তার মতো, তার ফ্যামিলির মতো তোমাকে চলতে হবে সেটা নয়। এই ভুলটা আমিও করেছি, যে হয়তো আমি যাকে বিয়ে করেছিলাম আমি তার ফ্যামিলি অনুযায়ী চলতে গেছি, কিন্তু আমি অনেক ঝামেলায় পড়েছি। আমি এইটা নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে এই জিনিসটা করবে না, একদমই না। আমি যেহেতু আমি ফেস করেছি বলে আমি বলে দিচ্ছি, যাতে বলছি এই কারণেই, তাদের যাতে পরের জেনারেশন যেন এই জিনিসটা ফেস না করেন, একদম ফেস করবে না। কেন? তোমার নিজের সেলফ রেসপেক্ট আছে, তুমি যেটা, তুমি সেটাই হও। তুমি যদি মাছ খেতে ভালোবাসো, তুমি মাছই খাবে। তারা যদি মাংস খেতে ভালোবাসে, তাদের ওইটাই যে খেতে হবে সেটাই নয়। তারা ঝাল খেতে ভালোবাসে, তারপরে তোমাকেই ঝাল খেতে হবে, সেরকম নয়। তোমার নিজের সেলফ রেসপেক্টটা বানাও। তুমি পড়াশুনো করো, নিজের পায়ে দাঁড়াও। কেউ না কেউ, কোথাও না কোথাও আছে তোমার জন্যে, যে তোমাকে সত্যিকারে ভালোবাসবে। সে তোমার সেলফ রেসপেক্টটাকে
হারাবে না, মানে ছাড়িয়ে দেবে না, বলবে না যে সেলফ রেসপেক্ট রেখো না, তুমি যেটা সেটাই থাকো। সবাই সব কিছু জানে না, আমিও অনেক কিছু জানতাম না, তার মানে আমাকে অনেক কথা শুনতে হয়েছে। আরে কেউ তো সব কিছু জেনে তো হয়ে আসে না, বেরিয়ে আসে না মায়ের পেট থেকে। তাহলে আমিও অনেক কিছু জানতাম না, তাহলে এইগুলোকে এত খোঁটা দেওয়ার কোনো লাভ নেই। মেয়েরা যখনই একটা বাড়িতে বিয়ে হয়ে যায় তখনই তাদেরকে বলা হয় তুমি এটা জানো না, ও তোমার বাড়িতে এটা শেখানো হয়নি, ও তোমার বাড়িতে ওটা শেখানো হয়নি। এটা কি জিনিস? তোমার ছেলে কি সব কিছু জানে? আজকে যদি আমি তোমার ছেলেকে নিয়ে যাই আমার বাড়িতে, তাহলে সে কি সব কিছু পারবে? আমার বাড়িতে, আমাদের বাড়িতে কীভাবে রয়েছে, কী ধরনের হয়, সেটা কি সব বলতে পারবে? পারবে না। তাহলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি বন্ডিং থাকে, যদি একজন দুজনকে ভালোবাসে, তাহলে সব কিছু ঠিক হয়ে যেতে পারে। অনেক কিছুই থাকে যে আমি জানবো না, অনেক কিছুই থাকে যে তুমি জানবে না, সেটা ঠিক হয়ে যায়। কিন্তু তা বলে যদি বিয়ে করো, আগে নিজের পায়ে দাঁড়াবে, বিয়ের পরেও কোনো দিন চাকরি টাকরি ছাড়বে না। ঠিক আছে, চাকরি ছাড়লে হয়তো ওই টাইমিংসটা তুমি দিতে পারছো না, তাও বাড়িতে কিছু না কিছু করো, অনলাইন ক্লাস করো, হয়তো গান জানো তো গান শেখাও, নাচ জানো তো নাচ শেখাও, কিছু না কিছু করো, কিন্তু সেলফ ইনকামটা রাখা উচিত। আমার মনে হয় ইনকামটা যতই হোক, তোমার হাজব্যান্ড যতই বড় লোক হোক না কেন, তুমি যদি 1000 টাকাও নিজের পকেটে আনতে পারো, সেটাও তোমার হচ্ছে সেলফ রেসপেক্ট। তা আমি এইটাই আজকে সব মেয়েদের বলতে চাইছি যে সেলফ রেসপেক্ট হারিয়ে জীবন যাপন করা যায় না। আর যে হচ্ছে সত্যিকারে ভালোবাসবে তোমাকে, বিয়েও করো, বিয়ে যদি করো, তাহলে আমি বলছি বিয়ে যদি করো, তাহলে যে তোমাকে সত্যিকারে ভালোবাসবে সে এইটা বলবে না এটা করতে হবে না, না একদমই বলবে না যে ওটা করো। ওই 1000 টাকাটা বিশাল বড় না, ওই 1000 টাকা দিয়ে তুমি নিজের জন্য কিছু কিনতে, সবসময় 5 টাকা 10 টাকা 100 টাকার জন্য হাজব্যান্ডের কাছে হাত পাততে হবে কেন? নিজের জন্য কিছু করতে থাকবে। নিজে যেটা জানো, যেটা শিখেছো, সেটার তো একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা বোঝো, নিজেকে বোঝো। এমন নয় যে বিয়ে হয়ে গেলে যে বিয়ে হয়ে গেল, বাচ্চা হয়ে গেল, মানে ওই ছেঁড়া জামা কাপড় পরে ঘুরছি, মানে নিজেকে সাজানো দিয়ে তো রাখছি না, এরকম নয়। নিজেকে সেলফ রেসপেক্ট দেওয়াটা, মানে সেলফ রেসপেক্ট মানে সবসময় যে আমি এটা জানি ওটা জানি সেটা নয়। নিজেকে অ্যাডমায়ার করো, নিজে আগে নিজেকে দেখো। এটা আমি শিখেছি আমার বন্ধুর থেকে, নিজেকে আগে নিজেকে দেখো আমাকে দেখতে ভালো কিনা, নিজেকে অ্যাডমায়ার করো, তারপরে দেশের লোক বা বিদেশের লোক বা তোমার বাড়ির লোক তোমাকে অ্যাডমায়ার করছে কি না সেটা দেখা যাবে। আই থিঙ্ক সেটা বেশি দরকার, সেলফ অ্যাডমিরেশন খুব দরকার হয়। নিজেকে বলো যে হ্যাঁ আমি পারবো, তুমি পারবে, হ্যাঁ তুমি পারবে। যদি আমি পারছি, আমারও অনেক প্রবলেমস এসছে জীবনে, কিন্তু যদি আমি পারছি তো তোমরাও পারবে। কিন্তু এই আমি বলছি এই কারণেই আজকে এই জিনিসটা, যে তোমরা এই জিনিসটা ভুলে যেও না, মেয়েরা নিজের পায়ে দাঁড়াও, তারপরে বিয়ের দিকে দেখো। আগেই যে ভালোবেসে বিয়ে করে ফেললাম, তারপরে তার জন্য সব কিছু ছেড়ে দিলাম, এই জিনিসটা করো না। এই জিনিসটা পরের ক্ষেত্রে খুব প্রবলেম হয়ে যেতে পারে। তাই জন্যে যদি বিয়ে করো, আগে নিজের পায়ে দাঁড়াও, নিজে কিছু করো, তারপরে বিয়েও করো, কোনো অসুবিধে নেই। আর বিয়ে না করলেও কোনো অসুবিধে নেই। যার বিয়ে হচ্ছে না তার বলতে কোনো অসুবিধা আছে? একদম না। সে নিজের সেলফ ডিপেন্ডেন্ট, তো কী হয়েছে? বিয়েই করতে হবে এটা কোথাও লেখা নেই তো, তাই না? আমাকে যে বিয়ে করতেই হবে এরকম জায়গায় কোথাও লেখা নেই। একটা ছেলে যদি বিয়ে না করে তো সেখানে আমরা কোয়েশ্চেন করি না, কিন্তু একটা মেয়ে যদি বিয়ে না করে সেখানে একটা কোয়েশ্চেন মার্ক এসে যায়, কেন বিয়ে হলো না কেন? মেয়েটার মধ্যে নিশ্চয়ই কিছু আছে প্রবলেম। এই জিনিসটা থেকে বাইরে বেরিয়ে যাও। সোসাইটি সবসময়ই বলবে লোগো কা ক্যা হ্যাঁ ক্যা না, সেটাই সবসময় কিছু না কিছু বলবে। তোমার চলাফেরা হাব ভাব সবসময় সব কিছু নিয়ে দোষ ধরবেই, মেয়েদেরই দোষ হয়ে যায়। বিয়ে যদি সাকসেসফুল না হয়, আনসাকসেসফুল হয়, সেটার জন্য মেয়েদেরই দোষ হবে।
বিয়ে না করলেও মেয়েদের দোষ, না সাকসেসফুল হলে সেটাও মেয়েদের দোষ, সবসময় মেয়েদেরই দোষ হবে। তাই জন্যে আমি একটা জিনিস বলছি, সবসময় নিজেরা সেলফ ডিপেন্ডেন্ট থাকো, নিজের পায়ে নিজে দাঁড়াও, তারপরে কিছু করো। নিজেকে সবসময় এমন ভেবো না যে আমি পারফেকশনিস্ট হব। ইমপারফেক্ট হয়েও পারফেকশন হওয়া যায়। সেটাই আজকের ইয়েটা ছিল, যে তুমি যেমন ইমপারফেকশনিস্ট আছো সেরমই থাকো। ছোটোখাটো ভুল তো থাকতেই পারে, সব মানুষের মধ্যেই থাকে, আমার মধ্যেও আছে, কত রকমের ভুল আছে। তা বলে কি আমি কি থাকতে পারছি না? থাকতে পারছি, সবাই থাকতে পারে, একটা ছেলেও থাকতে পারে, একটা মেয়েও থাকতে পারে, তাদের এটার মধ্যে কোনো অসুবিধে নেই। তো এটাই আজকের জন্যে। যাই হোক, আপনাদের কেমন লাগলো আমার কথা বলাটা, শুনে তো আমি একটু কথাবার্তা বলি। যাই হোক, কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। যদি কোথাও অসুবিধে মানে আপনাদের মনে হয় যেটা আমি ভুল বলেছি, কমেন্টস বক্সে জানাবেন, সাজেশনস দেবেন। আর যারা আমার ফোন নাম্বার জানেন তারা তো ফোন করবেনই। ওকে, বাট প্লিজ রাত 10টার পরে কেউ ফোন করবেন না। রাত 10টার পরে অনেকে ফোন করলে আমি হয়তো রিসিভ করি না। ঠিক আছে, লাভ ইউ অল, টেক কেয়ার অ্যান্ড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।